একজন আল্লাহর বান্দা জানতে চেয়েছেন হজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে ইসলাম কি বলে, এ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। হজ শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। শরীয়তের মূল স্তম্ভ, মূলনীতি বা রোকন হচ্ছে 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যা হাদিসের ভিতরে পাওয়া যায়। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শরীয়তের ইসলামের মূল ভিত্তি হলো 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয়, হাদিসটা সহিহ মুসলিম শরীফের 122 নম্বর হাদিস। শরীয়তের মূলনীতি 5টার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের নাম হলো হজ। এই 5টা ভিত্তিকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো ইতিকাদ বা বিশ্বাস, 2 নম্বর হচ্ছে আমল বা ইবাদত। ইতিকাদ বা বিশ্বাস হচ্ছে অন্তরে বিশ্বাস স্থাপন করা এবং মুখে তার স্বীকৃতি পেশ করা। আর আমল বা ইতিকাদ, এই বিষয়টাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে যেটা শারীরিক ইবাদত, সেটা হলো নামাজ এবং রোজা। 2 নম্বর শুধু আর্থিক ইবাদত, সেটা হচ্ছে শুধু যাকাত। 3 নম্বর শারীরিক ও আর্থিক উভয়ের সমন্বয় ইবাদত, তার নাম হচ্ছে হজ। হজের আরো অন্যান্য বিষয় নিয়ে হাদিসের ভিতরে বিশদ আকার আলোচনা আছে। যাদের উপর হজ ফরজ তাদেরকে উদ্দেশ্য করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু। এই হাদিসটা মুসনাদে আহমদের 2867 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যাদের উপর হজ ফরজ তোমরা দ্রুত হজ করে নাও, কেননা পরবর্তী সময়ে কার কি হয় কারো কোনো জানা নাই। এই জন্য যত দ্রুত সম্ভব হজ করে নিতে হবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সম্পর্কে বলেছেন, আল হাজ্জু আল আজ্জু, হজ অত্যন্ত কঠিন একটা ইবাদত, কঠিন একটা কাজ। এই জন্য শরীরে স্বার্থ থাকা অবস্থায়, শক্তি থাকা অবস্থায়, সামর্থ্য থাকা অবস্থায় কঠিন ইবাদতটা যাতে করে সম্পন্ন করা হয়। এই শরীয়তের মূলনীতি থেকে আমরা জানতে পারলাম, যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের এই বিষয়টাকে 3 ভাগ করা যায়। 1 নম্বর, যাদের উপর হজ ফরজ তারা যেই বছর হজ ফরজ হয়েছে তথা এই বছর যদি হজ ফরজ হয় দ্রুত এই বছর হজ করে নিতে হবে। যদি একান্ত সম্ভব না হয় তাহলে পরবর্তী 2 নম্বর যে বিষয়টা হজ করবেন এরকম দৃঢ় সংকল্প তাদের মনে থাকতে হবে। এটাও যদি সম্ভব না হয়, 3 নম্বর যে পদক্ষেপটা ইসলাম তাকে দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেটা হলো তার পরবর্তী প্রজন্মদেরকে, ওয়ারিসদেরকে বলে যাবে, আমি সময়ের সমস্যার কারণে বা শারীরিক দুর্বলতার কারণে হজ করতে পারি নাই, এর জন্য আমার পরবর্তীতে কোনো যোগ্য ব্যক্তির মাধ্যমে তোমরা বদলি হজ করিয়ে নিবে। হজ এমন একটা বিধান যেটা কোনো ছাড় নাই, নিজে করুক বা সময় উপযুক্ত না হলে অন্য কোনো যোগ্য ব্যক্তির মাধ্যমে করে নিতে হবে। এটা ফরজ একটা ইবাদত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শরীয়তের বিধিবিধানের গুরুত্ব জেনে আমল করবার তৌফিক দান করেন।